What is up, good people? This is Rabbi and welcome to my YouTube channel and good morning everyone. সকালবেলা বেরোইছি, কেউ কেউ তো এখন তো ভাই যেই ওয়েদার আর হচ্ছে যেই মৌসুম চলতেছে, এই মৌসুমে ভাই পাহাড়ে যেতে হয়। পাহাড়ে কেউ কেউ তো আবার দেখি যে পাহাড়ে গিয়ে বান্দরবন থেকে নাকি কুমিল্লা 2 ঘন্টায় চলে আসে। বাট কাহিনী যেটা হয়েছে, আমরা যখন সাজেক গেছিলাম, ওরে ব্রেক রে ভাই, প্রথম সেই 18 সালের কথা বারবার আমার কথার ইয়ের মধ্যে যখনই লং ট্যুরের কথা আসে তখনই আমি এই সাজেকের কথাটা বলি, কারণ এটা ছিল একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স। তখন অনেক মানে আসলে কি জানেন, ইচ্ছা শক্তিটা লাগে যে আপনি ধরেন ট্যুর করবেন বা একটা কিছু করবেন, বা ইচ্ছা যদি থাকে তাহলে ভাই উপায় ঠিকই হয়। ওই যে ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা বলে না, একদম সেম টু সেম ভাই। কারণ ওই 17-18 সালের দিকে মানে তখন ইচ্ছা ছিল, উপায় ঠিকই বের হয়ে গেছে। কারণ তখন আমি ওই সাজেকে যে ট্যুর দিব, আসলে এটা অবিশ্বাস্য। কারণ বাইক ওরকমভাবে ওরকম হাইওয়ে রাস্তার মধ্যে চালাই নাই কখনো ওইভাবে। আচ্ছা, আজকে একটু দেখি তো এখানে ছিনতাইকারী আছে নাকি। মাহিম ভাই ফোনটা এইভাবে ছিনতাই হয়েছিল, আগে দেখি একটু। তো যেটা বলতেছিলাম, এই যখন কিছু মানে যখন এই 17-18 সাল ছিল, তখন দেখা গেছে যে এত হাই রিস্ক নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম। যে দেখা গেছে তিনটা বাইক নিয়ে চলে গেছি, 5 জন মানুষ একটা বাইকের মধ্যে। আমার বাইকটা ফাঁকাই ছিল, আমার বাইকটা চালাইছিল হচ্ছে আলিফ চালাইছিল, আর আমার বাইকের মধ্যে এক্সস্ট ছিল তখন। তো যাই হোক, হ্যাভি একটা মজা পাইছি। আর তো ওইটাই ছিল মনে হয় আমার বাইকের ফার্স্ট ট্যুর সাজেকে। বাইকের প্রথম ট্যুরই দিছি ভাই সাজেকে। তো আমরা কিভাবে গেছি, ফার্স্টে গেছিলাম হচ্ছে এই ইয়েতে কি বলে আপনার, ফার্স্টে গেছিলাম আমরা এখান থেকে গেছিলাম নোয়াখালী যাওয়ার পথেই আমরা গেছি মানে ফেনী নোয়াখালী। তো সেখানে যাওয়ার পথেই আমরা আমাদের রুট ভুল করি। তো রুট ভুল করার কারণে আমাদের আবার সেই আমরা চলে যাইতেছিলাম হচ্ছে ইয়ের দিকে, কি বলে, তো সামনে যাই। তো আমরা চলে যেতেছিলাম একদম সিলেটের দিকে, না কোন জায়গার কোন রাস্তা দিয়া ভুল রাস্তা দিয়া চলে গেছিলাম। তো যাই হোক, প্রথমেই ভুল হয়েছে, তারপরে এইটা ছেড়ে দিছে। ও ফাপড় লাগতেছে, দম আটকে আসতেছে কেন। তো ভুল রাস্তাতে চলে যাওয়ার কারণে পরে আমাদের যাইতে কুমিল্লা ফেনী যাইতে আমাদের রাত হয়ে গেছে। তো যাই হোক, ওটা গেল। তো যেটা কথা, এখন যে কিছু মানুষ দেখি যে তারা নাকি বান্দরবন থেকে 2 ঘন্টা চলে আসে। আরে ভাই, কুমিল্লার মধ্যে 2 ঘন্টা চলে আসে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ ভাই, আপনি তো 1 ঘন্টায় আসার দরকার, আপনি তো রকেট ভাই, সুপারম্যান। আমরা 100 টাইমে আসতে পারি না, তো নাকি 2 ঘন্টায় চলে আসে। ভালোই তো, যানজট তো ভালোই আছে। তবে কেউ দেখি যে 2 ঘন্টায় চলে আসে হচ্ছে বান্দরবন থেকে কুমিল্লা, আবার কুমিল্লা থেকে 1 ঘন্টায় চলে আসে ঢাকা থেকে আবার ঢাকার যাত্রাবাড়ি থেকে মানে সায়দাবাদ থেকে চলে আসে হচ্ছে সায়দাবাদ থেকে চলে আসে মিরপুরে হচ্ছে, বা উত্তরাতে চলে যায় 3 ঘন্টার মধ্যে। মানে এরকম একটা কাকতালীয় ব্যাপার রে ভাই। ঠিক আছে, ঢাকাটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে বান্দরবন থেকে কিভাবে রে ভাই 2 ঘন্টায়? আপনি কি ওই যে এয়ারক্রাফট চালান নাকি রে ভাই? যাই হোক, এখন কাহিনী যেটা হয়েছে, কালকে ছিল বাবা দিবস। তো কাকতালীয়ভাবে আব্বুর সাথে একটা রাইডও হয়ে গেছে। তো এটা আমার আর খেয়াল নেই, আমার মনে ছিল যে আব্বুর নিয়ে একটু বের হবো বা একটু ঘোরাফেরা করব, কিন্তু কাহিনী যেটা হয়েছে অটোমেটিকলি মানে হয়ে গেছে কাজটা, যে আব্বুর সাথে বের হওয়া হয়ে গেছে, আব্বুর সাথে একটা রাইডও হয়ে গেছে মনের অজান্তে। পরে আমি কই, আল্লাহ, কালকে তো ইয়ে ছিল, আজকে ভাবতেছি কালকে তো বাবা দিবস ছিল। আসলে আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন, আমাদের কাছে বাবা দিবস প্রতিদিনই। মজার ব্যাপার হচ্ছে, যেটা বলতেছিলাম, কালকে যে বের হয়েছিলাম, কালকে আব্বুর সাথে বের হওয়ার আগেই
আগ মুহূর্তেই বাইকের ব্যাটারিটা চেঞ্জ করছি, বুঝছেন? বাইকের ব্যাটারিটা চেঞ্জ করছি। ব্যাটারি ছিল হচ্ছে ওই এক্সিডের ব্যাটারি হচ্ছে এটার ইনবিল্ড, মানে এই এফজেডএস ভার্সন 2-র সাথে ওই ব্যাটারিটা দেয়। তো ওই ব্যাটারি নিতে গেছিলাম, অরিজিনালটাই লাগাবো ভাবছিলাম ওই কোম্পানির। রেকার দিছে নাকি? তো অরিজিনাল ওইটাই লাগাবো ভাবছিলাম, কিন্তু কাহিনী যেটা হয়েছে, এটার জন্য জ্যাম ছিল। হায় রে, অরিজিনাল যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারি লাগাবো ভাবছিলাম, কিন্তু কোনো ছিল না, কি বলে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। তো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, এই ব্যাটারি দিয়ে আমি করব কি, দরকার কি? মাহিম ভাই আছে? মাহিম ভাই আমাকে কল দিছিল। মাহিম ভাইয়ের একটা ফোন দিয়ে, আমার ফোনটা ভেঙে গেছে। ফোনটা ভেঙে যাওয়ার কারণে এখন প্যারা খাইতে হচ্ছে। আজকে ফোনটা নিয়ে যেতে হবে। আমার OnePlus-টা ভেঙে গেছে, হোম বাটনটা কাজ করে না, ওই জন্য আমার সাবঅর্ডিনেট ফোন দিয়ে আর কি কাজ চালাইতেছে। হ্যাঁ ভাই, কই আপনি? মেট্রো থেকে নামছি। মেট্রো থেকে নামছেন? আপনি কই? হায় হায় ভাই, তাড়াতাড়ি আসেন। দাঁড়ায় রয়েছি আপনার লিগা। আমার ফোন বন্ধ হয়ে গেছে। আরে ভাই, আমার ফোনে সমস্যা তো, বুঝেন না কেন? আসলে আমি কম করে তাড়াতাড়ি আসেন। হায় হায়, গেছে ফোন বন্ধ হয়ে যা। আমার এমনি ফোনে সমস্যা, তখন ফোন আসছিল, আমার ফোন গেছে বন্ধ হয়ে, আমি আর ফোন দিতে পারি নাই, বুঝছেন? যেটা বলতেছিলাম সেটা শুনেন, কাহিনিটা শুনেন। কাহিনিটা হইলো যে আমার হচ্ছে দাঁড়াই যায়। আসুন, আরে ভাই, এটা কোনো কথা? এই যে এখন দৌড় দিতেছে, এখন দৌড় দিয়ে লাভ কি? সময়ের কাজ সময়ে করা শিখতে হবে, সময়ের করা বুঝতে হবে। অসময়ে সময়ের মূল্য দিয়ে লাভ নাই। আস্তে আস্তে পরে আবার আরেক ঝামেলায় পড়বে। এখানে গাড়ি অনেক স্পিডে চলে, তা তো দেখাই যাচ্ছে আমার ক্যামেরায়। তা আমার ক্যামেরা রেকর্ড আছে, প্যারা নাই ভাই, ক্যামেরা পুরো রেকর্ড আছে, ঠিক আছে? আমি কাজে বিশ্বাসী ভাই, আমি কাজে বিশ্বাসী। তো ভাইয়া, সময়ের কাজ সময় করতে হবে ভাইয়া, ঠিক আছে? অসময়ে শুনেন, অসময়ে সময়ের মূল্য দিয়ে লাভ নাই। সময়ে সময়ের কাজ করে মূল্য দিতে হবে। কই আর আপনার লেগে তো দেরি হইলো। ওরে বাবা, কারেন্ট! পুরা কারেন্ট ভাই। তো কাহিনী যেটা হয়েছে হলো, ব্যাটারি চেঞ্জ করছি। ব্যাটারি চেঞ্জ করার পরে হচ্ছে ওই এক্সিডের ব্যাটারিটা নিছি হচ্ছে রেইডারের ব্যাটারি।
আর রেইডারের ব্যাটারিটা এমন ছিল যে ওই এক্সিটের ব্যাটারির দাম হচ্ছে 2000 থেকে 2200 টাকা, এমন অরিজিনালটা এমন আসে। কারণ যেহেতু 60 ফিটেই থাকি আর শোরুমগুলো হচ্ছে আমার সামনেই থাকে, তো ওইখানে খবর নিলাম, খবর নিয়ে দেখলাম যে এরকম দাম। আরে এরকম দাম হইলে ভাই মানে 2200 টাকা দিয়ে আমি কেন ব্যাটারি নিব। তারপরে অন্য ব্র্যান্ড দেখলাম কি আছে কমের মধ্যে, পরে দেখলাম রেইডারের একটা ব্যাটারি 6 মাস ওয়ারেন্টি দিবে। তো 6 মাস যেহেতু ওয়ারেন্টি দিবে আর এক্সিটের ব্যাটারির মধ্যে কোনো ওয়ারেন্টি নাই, দ্যাটস ওয়াই আমি ওইটা লাগাইছি 6 মাস। ভাই নিশ্চিন্তে চালাবো, কোনো কিছু হইলে ক্লেম করতে পারবো, একদম পুরাটা চেঞ্জ করে দিবে। তো এটা ভালো না আমার জন্য। 6 মাস আমি চালালাম, আর হচ্ছে প্রাইসও খুবই কম, 1100 টাকা ছিল, 1100 টাকা নিল। তো নেওয়ার পরে বাকি 100 টাকার যে বিষয়টা থাকে, ওই যে আমার যে আগের ব্যাটারিটা, তো আগের ব্যাটারিটা দিয়ে দিছি, ওটা দিয়ে নাকি 100 টাকা দিবে আমার। ওটা হয়তো আমি খোলা বাজারে বা ওই যে ভাঙ্গারির দোকানে বিক্রি করলে আমি 200-100 টাকা বেশি পাইতাম, হ্যাঁ 200-100 টাকা বেশি পাইতাম। তো এখন কাহিনী যেটা হয়েছে, আমি আর হ্যাসেল নেই ওইখানে দিয়ে দিচ্ছি 100 টাকা দাম ধর করে, আর 1000 টাকা তাকে দিয়ে আমি ব্যাটারিটা একদম চেঞ্জ করে নিচ্ছি, লাগাই নিচ্ছি। তো যাই হোক, এটাই ছিল। আর ব্যাটারি আপডেট ছিল এটা, কারণ এই টান দিতে দিতে পুরা এক হলো মানিজ্যত পাংচার, আর একটা হইলো কষ্টও হয়। প্রতিদিন বাইক স্টার্ট দিতে গেলে থাকে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যে ঠান্ডা রে ভাই, আমার বাইক যেখানে রাখি আন্ডারগ্রাউন্ডে প্রচুর ঠান্ডা থাকে, আর খুবই মানে পরিবেশটাই কেমন জানি থাকে। বাইরে গরম থাকলেও ওইখানটা ঠান্ডা থাকে আন্ডারগ্রাউন্ডে। তো পুরা বাইক মনে করেন স্টার্টই নিতে চায় না, পরে ডাবল স্ট্যান্ড করে 3rd গিয়ারে ফেলে তারপরে আমার বাইক স্টার্ট দিতে হয়। তো এই হলো অবস্থা। আর জানাবেন কারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন, কমেন্টে জানায়েন। আর কোনো এই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট, অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এখন মাহিম ভাইয়ের সাথে একটু গল্প করতে করতে আমরা এখন অফিসে যাই, যেহেতু জ্যাম পড়ছে, সিগন্যাল পড়ে গেছে। কালকে 11টা বাজে